আজ দেখাবো আমি চিকেন কিভাবে রান্না করি। দেখো ফার্স্টে চিকেনগুলো ধুয়ে নিয়েছি, এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি। আমার একটু 4টে শুকনো লঙ্কা আছে, একটু আদা রসুন, 2টো তেজপাতা, আর তার সাথে পেঁয়াজ অল্প করে নিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো ভালো গরম হয়ে গেছে, তা আমি এবার তেল দিয়ে দেবো। তাই মাংসটা রান্না করবো এই তেলটা দিয়ে। তো এখানে তেজপাতাটা দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি এইভাবে রান্না করব। তোমরা যদি বাড়িতে রান্না করতে চাও তাহলে মাংসটা, অনেকে মাংসর চিকেনের গন্ধ পায়, খেতে পারে না। তা আমি যেইভাবে রান্না করছি ওইভাবে তুমি চিকেনটা যদি আপনারা রান্না করেন তাহলে খেতে খুব সুন্দর টেস্টি হবে, কোনো গন্ধ থাকবে না। তা দেখলে ফার্স্টে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এই মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যে আলুগুলো আছে আলুগুলোও ভাজিয়ে টমেটোটা কেটে উপরে মাংসের উপরে দিয়ে দিয়েছি। তা মাংসটা একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজে, দিয়ে সব মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো সব রকম মশলা দিয়ে আমি কষাবো। আদা বাটা, রসুন বাটা, একটু শুকনো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটা আলুটা দিয়ে মিক্সড করে টমেটো দিয়েছি। ধরো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে জল ছেড়ে দিয়েছি। এবার সুন্দর করে দেখো নাড়াচাড়া করতে করতে কত সুন্দর মাংসটা তেল ছেড়ে গেছে। আর আমি এখানে ডেচকি করে জল বসিয়েছি, গরম জল নুন দিয়ে। দেখো ফাইনালি আমার মাংসটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।